হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এখানে দেখতে পারতেছেন আমরা এখানে দুধ কিনতেছি। একটা চাচি পাশের বাসায়, উনি দুধ বিক্রি করে। তো ওনার কাছ থেকে দুধটা নিয়ে, আর দুধটা অনেক বেশি টাটকা আর ঘন হয়, যার জন্য তার কাছ থেকেই নেওয়া। তো এখানে আমরা মোট 3 লিটার দুধ নিয়েছিলাম চাচির কাছ থেকে। তো এখানে উনি বোতলে ভরে ভরে দিচ্ছে, আর এখানে নিচে একটু পড়ে গেছে। তো ইদানিং মেশিনে অনেকগুলো কাজ জমে গেছে, তো সেগুলা করা লাগতেছে। প্লাস ঈদের আগে তো কত কিছু করা লাগে, ঘর পরিষ্কার, তারপরে মশলা বাটা, টুকটাক অনেক কাজ, যেগুলো সবগুলা চাইলেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না, কেননা মেহেরাব খুবই অল্প ঘুমায়। আর ওকে ঘুম পাড়ালে 5 মিনিট 10 মিনিট ঘুমিয়ে তারপরে তার ঘুম শেষ। তো ওকে নিয়ে খুবই চিন্তিত আছি। মানে এইটুক বয়সে বাচ্চারা ঘুমাবে একটু বেশি সময় ধরে, বাট আমার বাচ্চারা ঘুমায় না। কিন্তু ও রাতের বেলায় ঘুমায়, রাতে বেশি তো সমস্যা করে না। তো এখন আমি যাচ্ছি ছাদে। মেহেরাবের কাঁথা তো প্রতিদিনই ধোয়া লাগে, তার পাশাপাশি বালিশের কভার, তারপরে সোফার উপরে যে কাপড় দেওয়া হয় সেইটা, মানে অল্প অল্প করে কেচে কুচে নিচ্ছে। আর আম্মু তো বেশিরভাগই সব করে রাখছে, কারণ আমি তো মেহেরাব কিনে পারি না। তো সেই চাদর, তারপরে পর্দা, যেখানে যা আছে সব কিছুই কেচে দিয়েছিল পরে। তো এখানে ছাদে ভাড়াটিয়ারাও নাড়ি করছে, মানে আমাদের ভাড়াটিয়া করি, তার মেয়েরও খাতা কাপড় চোপড় নাড়ছে। তো আমি এখান থেকে দেখুন ওই পর্যন্ত, আবার ওই পাশের দড়িতেও নেড়ে দিছি। তো সব মিলিয়ে খুবই ব্যস্ততার ভিতরে থেকে যাচ্ছি, যার জন্য রেগুলার নিয়মিত আপলোড করতে পারতেছি না। আমি নিজেও জানি না যে আমি কবে রেগুলার হব, আদৌ বা হব কি না তাও জানি না। আর ইদানিং প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে দেখুন আমাদের যে গলি, সেই গলির ভিতরে পানি জমছে। তো এখন এই পানি ভেঙে যাওয়া লাগতেছে ওকে নিয়ে টিকা দেওয়ার জন্য। আজকে সেকেন্ড ডোজ। তো এখানে ওর ঘুম ঘুম আসতেছে, কারণ সকালে আমি গোসল টোসল করিয়ে একবারে নিয়ে গিয়েছি, যাতে আসার পরে আর গোসল না করানো লাগে। তো এখানে সিরিয়াল বাই সিরিয়াল টিকা, আর এখানে সারা একটা বাচ্চাকে টিকা দিচ্ছে। তো এখানে যে বসতে, তো আমি এবার ওকে এখানে এনে বসিয়ে দিলাম, কিন্তু সে বসবে কোথায়, সে ঘুরে ঘুরে তার আপার কাছে চলে গেছে ভালোভাবে দেখার জন্য টিকাটা। আর আজকে প্রথম দিনের তুলনায় কম ভিড় ছিল। তো এখানে এই বাচ্চাটাকে টিকা দিচ্ছে ওই আপা, আর উনি খুবই ফাস্ট টিকা দেয়। আর এখানে মেয়েরা ঘুম ঘুম ভাব চোখে। তো এবার এই বাবুটার পরে ওকে আমরা টিকা দিয়েছি, মানে আমরা তো দেইনি, ওই আন্টি দিয়ে দিয়েছে। তো সন্ধ্যার সময় যে সারাকে পাস্তা রান্না করে দিয়েছি খুবই সিম্পলভাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।